Welcome back to English World Spoken Written English. Today's topics voice sense. So at this moment I am going to discuss about the total facts of voice sense. Okay, respectable viewers are kindly requested to listen to my talking, and you will never forget to subscribe, like, comment, share for making more videos about spoken English and written English. Okay, so look at the board carefully. তো এখন যে বিষয় আলোচনা করতে ভয়েস সেন্স, যে ভয়েস সেন্স হলো কি, যে আমরা তিন রকমের ভয়েস সেন্স খুঁজে পাই, যে অ্যাক্টিভ ভয়েস সেন্স, প্যাসিভ ভয়েস, কসি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, আর কসি প্যাসিভ মানে কর্মকর্তৃবাচ্য। বেসিক্যালি আমরা জানি যে টেন্স বলে যে চ্যাপ্টারটা আছে, প্রায় 60% সেন্টেন্স তৈরি হয় ইংলিশ জগতে। তারপর হচ্ছে মোডাল সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এখান থেকে 60% বাক্য তৈরি হয় ইংলিশ জগতে, এখান থেকে 20% তৈরি হয়, আর এখান থেকে হলো 20%, মানে টোটাল 100% সেন্টেন্স এখান থেকেই তৈরি হয়। তাহলে এদের কিন্তু প্যাসিভ হয়, এদের আমরা প্যাসিভ করি। আর কখনো কখনো কিছু এক্সট্রা কিছু এক্সেপশনাল প্যাসিভ আছে যেগুলো আমরা জানবো, যেমন কিছু ফাইনাইট ভার্বেরও প্যাসিভ হয়। নন ফাইনাইট চ্যাপ্টার আমরা দেখতে পাবো, সেখানেও প্যাসিভ কিছু দেখতে পাবো আমরা, টু বি ডান, টু বি পাবলিশড, এগুলোর ক্ষেত্রে বেসিক্যালি এই প্যাসিভটা আমরা দেখতে পাই, টেন্স, মোডাল, ইম্পারেটিভ। ঠিক আছে, তাই আমরা এগুলো রেগুলারলি আমরা শিখে নিব। এখন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে ভয়েস সেন্স যখন আমরা আলোচনা করব, তার আগে আমাদের টেন্স, মোডাল, ইম্পারেটিভ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তো যেহেতু আমরা টেন্সের টপিক নিয়ে আলোচনা করছি, যে টেন্সের 12টা কিভাবে করবো, টেন্সের 24টা, টেন্সের 48 এবং টেন্সের 96টা কিভাবে করবো, এই নিয়ে আলোচনা চলছে। তা আমি এর আগের ক্লাসে টেন্সের 12টা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা 12, 12, 24 নিয়ে আলোচনা করব। তারপর নেক্সট ক্লাসে আমরা 40, 48, 48 বা 96 নিয়ে আলোচনা করব। তো এখন যে ভিডিও আমি এখন যেটা বলতে যাচ্ছি, যে 96 কিভাবে আমরা করব। 96 যে বিষয়টা, সেখানে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ আমরা পরপর শিখব। এখন যে বিষয়টা আলোচনা হচ্ছে, যে আমরা আগে প্রথমে শিখে নিই 24 ফর্মস কিভাবে তৈরি করা হয়। এদিকে অ্যাক্টিভ ভয়েস 12টা, আর এদিকে প্যাসিভ ভয়েস কি হবে, প্যাসিভ ভয়েস হবে 12টা। তাহলে 12, 12, 24টা আমরা এইভাবে আমরা পরপর শিখতে থাকবো এবার। ঠিক আছে, ওকে। তো আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস 12টা, 12টা, 24টা শিখবো। আমরা কিভাবে প্যাসিভ করবো, এই ফাঁকার জায়গাটা আমরা বুঝে নিই। যে একটা উদাহরণ লিখছি আমি, আই প্লে টেনিস। প্যাসিভ করার আগে সবসময় আমার চিহ্নিত করতে হবে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। প্রথমে সাবজেক্ট চিহ্নিত করবে, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা কি হবে, অবজেক্ট। তাহলে টেনিসটাকে দিকে নিয়ে আসলাম, টেনিস, এটা প্রেজেন্ট নাইট, তাহলে প্রেজেন্ট কি, ডু প্লে, ডাজ প্লেস, এম ইজ আর প্লেড, তাহলে এখানে টেনিস ইজ হবে, ইজ প্লেড বাই মি। তাই তো, আমি টেনিস খেলি, আমার দ্বারা টেনিস খেলা হয়। এখানে এই যে আমরা প্রয়োগ করলাম ডু প্লে, ডাজ প্লে, এম ইজ আর প্লেড, এম ইজ আর প্লেইং, এম ইজ আর বিং প্লেড, হ্যাভ হ্যাজ প্লে, হ্যাভ হ্যাজ বিং প্লেড, এই যে কথাটা বলছে, এটা হলো কনস্ট্রাকশন অফ ভার্ব। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, সেখানে তুমি দেখতে পাবে যে এখানে ইংলিশ স্পিকার অফ টেন্স যেখানে বলা আলোচনা হচ্ছে, ওখানে দেখে নেবে, ওখানে আলোচনা করা আছে কনস্ট্রাকশন অফ ভার্ব। ওকে, তো আমরা এখন যেটা জানতে যাচ্ছি, যে 12, 12, 24টা যে সিস্টেমটা আমরা জানবো খুব সহজে। এটা যেহেতু ইংলিশ টু বেঙ্গলি রিপ্রেজেন্টেশন, অবশ্যই খেয়াল রাখবেন যে আই ডু প্লে টেনিস, আমি টেনিস খেলি, টেনিস ইজ প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হয়। আই অ্যাম প্লেইং টেনিস, আমি টেনিস খেলছি, টেনিস ইজ বিং প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হচ্ছে। আই হ্যাভ প্লেড টেনিস, আমি টেনিস খেলেছি, টেনিস হ্যাজ বিন প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হয়েছে। আই হ্যাভ বিন প্লেইং টেনিস ফর 2 hours, এখানে সময় ইন্ডিকেট করতে হয়। ঠিক আছে, প্রথমের দিকে যদি ইন্ডিকেট করিনি আমি, বোঝার ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য আমি ওটা করিনি। এবার আমরা প্রয়োগ করবো, আমরা যেহেতু এবার যাচ্ছি সিরিয়ালি। তাহলে আই হ্যাভ বিন প্লেইং টেনিস ফর 2 hours, 3 hours, 4 hours, টাইম ইন্ডিকেট করতে হবে। আমি 2 ঘন্টা ধরে টেনিস খেলছি। টেনিস হ্যাজ বিন বিং প্লেড বাই মি, প্লেড ফর 2 hours বাই মি। আবার বলি, টেনিস হ্যাজ বিন বিং প্লেড ফর 2 hours বাই মি, আমার দ্বারা 2 ঘন্টা ধরে টেনিস খেলা হচ্ছে।
তাহলে এইভাবে আমরা প্রেজেন্টে 4টে করলাম, এরপর আমরা পাস্টে 4টে করব, ফিউচার 4টে করব, ঠিক আছে? ওকে, তো আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে 12 12 24 ফর্মস সেটা আমরা এখন শিখবো। এর আগে আমি প্রেজেন্টে 4টে দেখালাম, এবার দেখুন এখানে 8 ফর্মস এখানে দেওয়া আছে। আই ডিড প্লে টেনিস, আমি টেনিস খেললাম। টেনিস ওয়াজ প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হলো। আই ওয়াজ প্লেইং টেনিস, আমি টেনিস খেলছিলাম। টেনিস ওয়াজ বিং প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হচ্ছিল। আই হ্যাড প্লেড টেনিস, আমি টেনিস খেলেছিলাম। টেনিস হ্যাড বিন প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হয়েছিল। আই হ্যাড বিন প্লেইং টেনিস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে টেনিস খেলছিলাম। টেনিস হ্যাড বিন বিং প্লেড বাই, টেনিস হ্যাড বিন বিং প্লেড ফর 2 আওয়ার্স বাই মি, আমার দ্বারা 2 ঘন্টা ধরে টেনিস খেলা হচ্ছিল। আই শ্যাল প্লে টেনিস, আমি টেনিস খেলবো। টেনিস উইল বি প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হবে। আই শ্যাল বি প্লেইং টেনিস, আমি টেনিস খেলতে থাকবো। টেনিস উইল বি বিং প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হতে থাকবে। আই শ্যাল হ্যাভ প্লেড টেনিস, আমি টেনিস খেলে থাকবো। টেনিস উইল হ্যাভ বিন প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা হয়ে থাকবে। আই শ্যাল হ্যাভ বিন প্লেইং টেনিস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে টেনিস খেলতে থাকবো। টেনিস উইল হ্যাভ বিন প্লেড ফর 2 আওয়ার্স বাই মি, আমার দ্বারা 2 ঘন্টা ধরে টেনিস খেলা হতে থাকবে। এখানে যদি আপনারা লেখেন যে টেনিস উইল হ্যাভ বিন প্লেড বাই মি ফর 2 আওয়ার্স, অবশ্যই ভুল হবে না, তবে আগে দেওয়াটাই ভালো, বাঞ্ছনীয়, কেন মিনিংটা সঠিক থাকবে। তাহলে আমরা এখানে এই যে ডিড দেওয়া আছে, এটা আমি ডুও ইনক্লুড করেছি, এখানে থার্ড ব্র্যাকেট দেখানো আছে। অনেককে আমি বলছি যে এটা এখন দেখানো আছে মানে এটা আন্ডারস্টুড থাকে, এটা সাইলেন্ট থাকে, এটা আমি লিখছি 48টা বা 96টা করার সময় আমরা এরপর থেকে লিখবো না। প্রথমে যে এখানে উজ্জ থাকে ডু, ডাজ বা ডিড, পাস্টের ক্ষেত্রে ডিড এবং প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাজ উজ্জ থাকে, সেটা আমি দেখাচ্ছি, পরবর্তীতে আমরা লিখবো না। তাই আমরা এখানে ডু আই দিয়ে এক্সাম্পল দিলাম, এখানে আমি উই দিয়েও করতে পারি। উই ডু প্লে টেনিস, টেনিস ইজ প্লেড বাই মি, বাই আস। উই ডু প্লে ফুটবল বলতে পারি, ফুটবল ইজ প্লেড বাই আস। তাহলে আমরা আই অথবা উই অথবা হি অথবা সি, দে, রিতা, মিতা, সীতা, দ্য বয়, দ্য বয়েজ, যে কোনো উদাহরণ দিয়ে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারি। এবং আমাদের যে বাক্যগুলো আমরা অ্যাকচুয়ালি এখানে দেখলাম যে আই, উই, যে কোনো পার্সন আমরা ইউজ করে কিন্তু এরকম উদাহরণ তৈরি করতে পারি। এবং আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা যখন ভয়েসেস প্র্যাকটিস করবে অবশ্যই যেন 12 12 24 এইভাবে সিরিয়ালি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কি হবে, ইংরেজি কথা বলার সময় তখন কিন্তু অসুবিধা হবে না। যখন আমি ইংরেজি কথা বলবো, আই এম প্লেইং টেনিস, আই হ্যাভ প্লেড টেনিস, আই হ্যাভ প্লেড টেনিস, আই শ্যাল প্লে টেনিস, আই শ্যাল বি প্লে টেনিস, অথবা টেনিস উইল বি প্লেড বাই মি, টেনিস ইজ বি প্লেড বাই মি, টেনিস হ্যাজ বি প্লেড বাই মি, এই বাক্যগুলো স্পিড করার জন্য কিন্তু সিরিয়ালি এভাবে 12 12 24টা প্র্যাকটিস করবে। এরপর আমরা 48 48 96 নেক্সট ক্লাস আমরা অবশ্যই প্র্যাকটিস করব। তা আমার যে বিষয়টা আমি এইভাবে যে দেখাচ্ছি যে তোমরা অবশ্যই নিজে এক্সাম্পল লিখবে এবং ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে। তো যাই হোক, আমার আর্নেস্ট রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, যেহেতু আমার এটা ইউটিউব চ্যানেল ফার্স্ট এমডি রায়ান ইসলামস স্পোকেন রিটেন ইংলিশ ইউটিউব চ্যানেল, তাই আমার এই চ্যানেলটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। And it can be told that if you give a fitty comment about my channel, so I am able to make good videos for the next one. Okay, so my earnest request to everybody and viewers and readers and learners, you will never forget to subscribe, like, comment, share. Okay, thank you so much for watching this video 24 Active Voice.